কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে গেস করতে হবে, কারণ হচ্ছে কালকে আমরা বেড়াতে যাব। আমার ব্যাগে কি কি এসেনশিয়াল জিনিস ক্যারি করি সেগুলি তোমাদের সাথে এখন শেয়ার। প্যাকিং আমার কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, আই এম জুই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর আবারও তোমাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করছি। আই গেস তোমরা বুঝতে পারছো আমার লুকটা একটু চেঞ্জ লাগছে, কারণ আমি হেয়ার কাটিং করেছি, আজকেই করেছি। তার কারণ হচ্ছে কালকে আমরা বেড়াতে যাব। আর এখন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে আমি বেড়াতে যাওয়ার সময় আমার ব্যাগে কি কি এসেনশিয়াল জিনিস ক্যারি করি। আমি ফাদার্স ডের জন্য কি কি ক্রাফট বানাচ্ছি সেটাও থাকছে, আর তার সাথে ঘুরতে যাওয়ার জন্য কী কী এসেনশিয়াল জিনিস ক্যারি করছি সেটাও আজকে ভিডিওতে থাকবে। সো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমরা নেক্সট ব্লগেই জানতে পারবে। শুধু এইটুকুনি বলে দিচ্ছি, আমরা সমুদ্রে বেড়াতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে গেস করতে হবে। যারা তোমরা সঠিক গেস করবে নেক্সট ভিডিওতে আমি তাদেরকে সবাইকে শাউট আউট দেবো। দিনের একটা ট্রিপের জন্য আমি ব্যাগে কী কী এসেনশিয়াল জিনিস ক্যারি করছি সেগুলি এখন তোমাদের সাথে শেয়ার করব। প্রোডাক্টসগুলো এখন আমি ব্যাগে ক্যারি করছি এবং তোমাদের সাথে শেয়ার করছি, সেগুলো সবই আমি পার্সোনালি ইউজ করি। এর আগেই বলে দিই এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও নয়। এখানে ক্যারি করেছি আমার বেসিক কতগুলো ইম্পর্টেন্ট জিনিস, সেগুলো হচ্ছে বডি স্প্রে, বডি মিস্ট, টোনার, ময়শ্চারাইজার, এগুলো সমস্ত কিছু ক্যারি করছি। এবার আমি কিছু আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিসও ক্যারি করছি, যদি টাইম পাই তো আর্ট অ্যান্ড ক্রাফট করতে পারি। সেটা আমি কিছু স্ন্যাক্সও ক্যারি করছি। শুরুতেই তোমাদেরকে বলেছি যে আমরা সমুদ্রে বেড়াতে যাচ্ছি, তাই জন্য আমি একটা ওয়াটারপ্রুফ ফোন কভারও ক্যারি করছি। এছাড়া আমি আরেকটা এক্সট্রা পাউচের মধ্যে যে মেকআপ প্রোডাক্টসগুলো আমার রয়েছে সেগুলো ক্যারি করছি। আমি এর মধ্যে কিছু এসেনশিয়াল অ্যাক্সেসরিজও ক্যারি করছি। আবার অ্যাক্সেসরিজগুলো আলাদা একটা পাউচে ক্যারি করার ফলে এগুলো ব্যাগে সহজেই খুঁজে পাওয়া যাবে এবং হারিয়েও যাবে না। একটা কিউট দেখতে টেডি বিয়ার বক্স রয়েছে, যেটাতে আমি ছোট কিছু ইয়াররিংস ক্যারি করি। আমি ব্যাগের মধ্যে সুন্দর করে পাউচটাকেও গুছিয়ে নিলাম। আমি ব্যাগের মধ্যে নিয়েছি একটা ফ্যান, তারপর ব্যাগেতে নিয়েছি একটা কোম অ্যান্ড মিররের সেট। আরও দুটো কোম আমি ব্যাগে ক্যারি করছি। ব্যাগের মধ্যে নিয়েছি একটা ফোন স্ট্যান্ড। এরপর ব্যাগে ক্যারি করছি সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে সানগ্লাসেস ছাড়া আমি তো ঘুরতে যাওয়ার কথা ভাবতেই পারি না। ব্যাগে একটা ছোট চেন রয়েছে, তো আমি সেখানে ক্যারি করেছি ঘড়ি, পেন আর রাবার ব্যান্ড। ফাইনালি আমি আমার ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি মিউজিক বক্স, চার্জার আর হেডফোনটা। দিনের ট্রাভেলের জন্য আমি এই কটা জিনিসই ব্যাগে ক্যারি করছি। তো ব্যাগে সমস্ত প্রয়োজনীয় জিনিস নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং ব্যাগ প্যাকিং আমার কমপ্লিট। ফাদার্স ডের দিনে আমি বাবাকে আর মেশোকে গিফট করার জন্য একটা খুব ইজি অ্যান্ড সিম্পল ফ্রিজ ম্যাগনেট বানাচ্ছি। ফ্রিজ ম্যাগনেটের শিটসগুলো তোমরা অনলাইনে খুব সহজেই পারচেস করে নিতে পারবে। এই ক্রাফটটা কিন্তু খুবই ইজি, তোমরা সবাই বাড়িতে এটা বানাতে পারবে। খুব সুন্দর করে ফাদার্স ডে স্পেশাল দুটো ফ্রিজ ম্যাগনেট বানিয়ে ফেলেছি। ম্যাগনেটগুলো ফ্রিজে লাগানোর পর দেখতে খুবই সুন্দর লাগছে। যে তিনটে ম্যাগনেট তোমরা দেখতে পাচ্ছ সেগুলো আমি আগের বছরে বানিয়েছি। এটা আমরা নিজেদের পার্সোনাল কারে ফ্যামিলি ট্রিপে যাচ্ছি, তো আমি ভেবেছিলাম একটু কোল্ড কফি ক্যারি করব। এই ডালগোনা কফি মিক্সটা বাড়িতেই বানিয়েছিলাম, যেটার ভিডিও অলরেডি চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। ডালগোনা কফি মিক্সটা আমি ফ্রিজে স্টোর করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি খুব সুন্দর করে কোল্ড কফিও বানিয়ে নিয়েছিলাম। কিন্তু ভাবতেই পারিনি আমার সঙ্গে এমন একটা বাজে ঘটনা ঘটবে। আজকে বুঝতে পারলাম কিছু কিছু জিনিস যেগুলো আমরা প্ল্যান করে রাখি সেগুলো কিন্তু সবসময় সাকসেসফুল হয় না। যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন অলরেডি ঘটনাটা ঘটে গিয়েছে। দিন হাত থেকে পড়ে আমার এই কোল্ড কফির সেপারটা পুরো ভেঙে নষ্ট হয়ে গিয়েছিল। ঘটনাটার মধ্যে দিয়ে একটা জিনিসই বুঝতে পেরেছি যে কিছু প্ল্যান আগে থেকে ঠিক করে না রাখাই ভালো। যদি তোমরা এনজয় করো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা এইটুকুটাই। তো চলো টাটা।